লকডাউন আৰু কাৰফিউৰ সুযোগ লৈ এতিয়া বৰাকত চলিছে কয়লা সিন্ডিকেট। বিশেষকৈ বৰাকৰ কাছাৰ জিলাত ব্যাপক হাৰত চলিছে কয়লাৰ চোৰাং বেহা। মেঘালয়ৰ চোৰাং কয়লা ট্ৰাক প্ৰতিনিশাই মালিদহ সীমান্তৰে প্ৰৱেশ কৰিছে বৰাকত। অভিযোগ অনুসৰি গোমৰা থানাৰ এইজন ভাৰপ্ৰাপ্ত বিষয়া ৰামদুলাল গোৱালাৰ প্ৰত্যক্ষ হস্তক্ষেপত কালাইন আৰু কৰিমগঞ্জৰ দুই কয়লা মাফিয়াই লকডাউনৰ মাজত আৰম্ভ কৰিছে কয়লা সিন্ডিকেট। ইয়াৰে এজনৰ নাম শাহিদ। অভিযোগ মতে আৰক্ষীৰ সহযোগত দুই সিন্ডিকেট কাণ্ডাৰীয়ে মেঘালয়ৰ পৰা অহা অভাৰলোডেড আৰু অবৈধ কয়লা ট্ৰাকসমূহ বৰাকত প্ৰৱেশ কৰোৱাৰ বাবদ প্ৰতি ট্ৰাকৰ পৰা সংগ্ৰহ কৰে ৭০,০০০ টকা। আসামের বর্ডার পুরোপুরি সিল করা আছে এবং গাড়ি মানুষ কেউ সরকারের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যে বিগত দিনে ইদানিং কারফিউর সময় আমরা দেখলাম মেঘালয় হয়ে শ কয়লা বোঝাই গাড়ি গুমরার দিগরখাল হয়ে কাছাড়ে প্রবেশ করেছে বা আসামে প্রবেশ করেছে। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যে এই লকডাউনের সময় কারফিউর সময় কিভাবে শ গাড়ি এই ইন্টার স্টেট বর্ডারগুলো ক্রস করছে। যেহেতু মেঘালয়ের দিকেও একটা আউটপোস্ট আছে যার ক্লিয়ারেন্সের পরে ওরা আসামে ঢুকবে এবং আসামে গুমরাতে একটা আউটপোস্ট আছে যাদের অধীনে এই অঞ্চলের চেক আপটা হয়। আমরা মনে করি যে যদি দুটো আউটপোস্ট থাকা সত্ত্বেও এখানে গাড়ি রমরমাভাবে কয়লা নিয়ে বোঝাই নিয়ে ইন্টারস্টেট বর্ডার ক্রস করছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এসে যাচ্ছে আমাদের মনে, নাগরিকের মনে। এবং যেহেতু একটা স্টেটের দু সাইডেই আউটপোস্ট আছে, এই দুই আউটপোস্টকে তক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি এখানে গাড়ি প্রবেশ করছে তাহলে আউটপোস্ট থাকা না থাকা সমান হয়ে যায়। উল্লেখ্য যে যি সময়ত সমগ্ৰ দেশত নিশাৰ ভাগত কাৰফিউ চলি আছে, সেই সময়ত কিদৰে শাহিদহঁতৰ দৰে কয়লা মাফিয়াই অব্যাহত ৰাখিব পাৰিছে কয়লাৰ চোৰাং বেহা। বৰাকৰ কয়লা সিন্ডিকেট সন্দৰ্ভত আৰু অধিক তথ্য ফাদিল কৰা হ'ব পৰৱৰ্তী প্ৰতিবেদনত। ব্যুৰ' ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।